লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গৌরী সরে যায় এখান থেকে। ডাক্তারবাবু সাবধানে। হে সর্পদেবতা, তুমি ডাক্তারবাবুর কোনো ক্ষতি করো না। ডাক্তারবাবু তো তোমার কোনো ক্ষতি করেনি বলো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু সাবধানে। মরবে মরবে, এইবার সাপটা ছোবল মারবে ঈশানকে, এক ছোবলেই সব শেষ। আমাদের ছেলেটা যেন কোনো ক্ষতি না হয়, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। এ সব হয়েছে গৌরীর জন্য। আমি কখন মেরে ফেলতাম ওই সাপটাকে। ভাই 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 সাবধানে, প্লিজ তোমরা কি একটু ভাইকে বাঁচাও না, সাপটা তো ওর দিকেই যাচ্ছে। দাদু ভাই, দাদু ভাই নড়ো না, একদম নড়ো না। মার মার ছোবলটা মার, দেরি করছিস কেন? মার, গলাতেই একটা ছোবল বসা, এক মুহূর্ত আর বাঁচবে না ছোবল খেলে। जटाटवीकलज्जल प्रभाहि पावितस्थले गले बलं बलं वितं भुजङ्गतुङ्गमालिकम् डमड्डमड्डमड्डमन्निनादमड्डमर्वयं चकार चण्डताण्डव तनातु न शिवं शिवम् शिवं 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 शिवम् शिवं 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 शिवम्
ওঠো ওঠো, কি করছোটা কি? এভাবে হাত জোড় করে বসে যাচ্ছ কেন? আমি সত্যিটা জানতে চেয়েছিলাম, মা আমাকে সত্যিটা দেখিয়ে দিয়েছে ডাক্তারবাবু। সত্যিটা দেখিয়ে দিয়েছে। এতক্ষণ ধরে এসব কি ঘটছিল? আশ্চর্য তো, সাপটা এতক্ষণ ধরে গলায় জড়িয়ে থাকলো আর কিচ্ছু করলো না। মনে হলো যেন সাপটা ভাইয়ের জন্যই এসেছিল, ঠিক যেমনটা এসেছিল সেরকমই চলে গেল, কারোর তো কোনো ক্ষতি করলো না। হ্যাঁ, আমার আমার মনে হচ্ছিল যেন যেন নীলকণ্ঠকে জড়িয়ে ধরেছে তার অনুচর। না না না, এইসব তুমি কি বলছো? দা, একটা সাপ এসে কি করেছে তার জন্য একটা মানুষকে আমরা ভগবান বলে মেনে নেবো? আচ্ছা অরুন্ধতী, তুমি বলো তো, মনে হচ্ছিল না যে স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাদের চোখের সামনে এসে দাঁড়িয়েছেন? এই সংকেত না তো কি, এ তো স্পষ্ট সংকেত। হ্যাঁ দাদু, আমি সত্যিটা বুঝতে পেরেছি। আমি মায়ের কাছে সত্যিটা জানতে চেয়েছিলাম, আর মা পরিষ্কার দেখিয়ে দিল যে এই বাড়িতে ঈশ্বরের অংশ কে। আর কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। সন্দেহ আছে গৌরী, আমার ঘোর সন্দেহ আছে। আর সন্দেহই বা কেন বলছি? আমি নিশ্চিত যে আমি ওই কারোর কোনো অংশ টংশ নই। গৌরী, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমাকে উপেক্ষা করে ঈশানকে ঈশ্বরের অংশ বলছো? আমি শৈলমা, আমি দেবী। খবরদার যদি তুমি ঈশানকে ঈশ্বর বলেছ। দেখো, আমি না পিসিমণির সাথে এই একটা ব্যাপারে সম্পূর্ণ একমত, যে আমি কোনো ঈশ্বরের অংশ নই। আমি জানি না কে দেবী কে ঈশ্বরের অংশ, আমি শুধু নিজেকে জানি। আর আমি জানি যে আমি একটা রক্ত মাংসের সাধারণ মানুষ। আসলে তোমাদের কি হয়েছে জানো তো? এই সারাদিন ঠাকুর দেবতা মন্দির এই সমস্ত করে তোমাদের উপর এমন বাজে প্রভাব পড়েছে যে তোমাদের নিজেদের মাথাটা খারাপ হয়ে গেছে। এবার তোমরা এই ভুলভাল কথা বলে আমার মাথাটাও খারাপ করার চেষ্টা করছো। কিন্তু দাদা ভাই, আমরা চোখের সামনে যা দেখলাম তা সত্যি তো। সাপ কি কোনো সাধারণ মানুষের গলায় এইভাবে জড়িয়ে থাকতে পারে নাকি? দেখো, কি থেকে কি হয়েছে আমি সেটা জানি না। আমি শুধু একটা কথা তোমাদেরকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যে এই সমস্ত জিনিস এবার বন্ধ করো। তোমরা কি শুরু করেছো? তোমরা একবার গৌরীকে, একবার আমাকে, যাকে পারছো তাকে ভগবান বানিয়ে দিচ্ছ। এই সমস্ত জিনিস আমি কিন্তু আর একদম সহ্য করব না। এরপর আমি আর যদি কোনো একদিন দেখি যে আমাকে কোনোভাবে তোমরা ঈশ্বরের অংশ বানানোর চেষ্টা করছো, মাথায় রাখবে যে সেই দিনই আমার এই বাড়িতে শেষ দিন হবে। না 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 না, শান্ত, তুই কোথাও যাস না। শান্ত, তুই কোথাও যাস না, বাড়ি ছেড়ে। তোমরা কেন এরকম করছো বলো তো? আমার ছেলেটাকে ছেড়ে দাও না, থাকতে দাও ওকে নিজের মতন করে। কেন? কেউ
কেন শোনো না তোমরা আমার কথা? শান কোন ঈশ্বরের অংশ নয়, শুধু আমার ছেলে, আমার ছেলে। আমি বারবার বলে যাচ্ছি শুধু আমার ছেলে। মা, মা কি হলো আপনার? মা চোখ খুলুন মা। দেখেছো তো গৌরী, তোমার আজে বাজে কথা বলার ফল কি হলো সেটা নিজের চোখে দেখলে তো। তুমি থাকো তোমার সত্যি নিয়ে। তোমার জন্য না এই বাড়ির প্রত্যেকটা লোক হয় শারীরিকভাবে আর না হলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। আর তারপরেও তোমার কোনো চেতনা হয় না। তুমি এই বাড়িতে ঈশ্বর খুঁজতে থাকো আর সব কিছু শেষ হয়ে যাক। ডাক্তারবাবু, ওরে তোরা ওর চোখে মুখে জল দে, ওর জ্ঞান ফেরা। দাও মা। দিদি, মা, তোমরা দেবীর অংশকে অবজ্ঞা করে সাধারণ মানুষকে ঈশ্বরের অংশ বলছো তো? মহাপাপ, মহাপাপ করছো তোমরা। আর সত্যিটা যে কি সেটা আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। বাবা, এসব কি হচ্ছেটা কি? ঈশানকে ঈশ্বর প্রমাণ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে আর তুমি চুপ করে আছো। একটুও প্রতিবাদ করবে না তুমি? বাবা, ঈশানের জন্য এই বাড়ির প্রত্যেকের চোখে আমি যে ভক্তি, যে শ্রদ্ধা দেখেছি সেটা ভালো নয়। আর এর ফল কি হতে পারে তুমি সেটা খুব ভালো করে জানো। সময় সব প্রশ্নের উত্তর দেবে শৈল। আমিও হয়তো সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে জটিলতা বাড়াতে চাই না। আমি সত্যি বুঝতে পারছি না বাবা, তুমি কি করে এতটা নির্লিপ্ত হয়ে যাচ্ছ। একটা কথা আমি আজ তোমাকে না বলে আর পারছি না। ভালো করে একটু নিজে ভেবে দেখো তো, ভেবে দেখো সেই দিনগুলোর কথা যখন আমাকেই দেবীর অংশ বলে সবাই মনে করত, আমাকেই দেবীর আসনে বসাতো, আমার সবকিছু যখন রমরমা ছিল, তখন মনে করে দেখো তুমিও তোমার সব থেকে ভালো দিনগুলো দেখেছো বাবা। তোমার যশ, তোমার অর্থ, তোমার প্রতিপত্তি সবকিছু তুঙ্গে ছিল। কিন্তু তারপর যেই তুমি আমার জায়গায় গৌরীকে বসানোর চেষ্টা করলে, আমার বদলে গৌরীকে দেবী প্রমাণিত করার চেষ্টা করলে, সেই দিন থেকে কিন্তু তুমি সব হারাতে শুরু করলে বাবা। তারপর থেকে তোমার সব শেষ। এবার যদি ঈশান দেবতার আসনে বসে তাহলে তো হয়েই গেল। ওর সব রোষ তো তোমার উপরে এসে পড়বে বাবা। তখন তোমার অবস্থা কি হবে? তুমি তো একেবারে শেষ, ধ্বংস হয়ে যাবে বাবা। তোমার এত বুদ্ধি, অথচ এই সামান্য জিনিসটা তুমি বুঝতে পারছো না। তুমি কি সত্যি এত বোকা বাবা? শৈল, আমার উপর চিৎকার করে কোনো লাভ নেই বাবা। তার চেয়ে বরং দেবীর আসনে আমাকে বসাও, আমাকে দেবীর সম্মান দাও, তাতেই বরং তোমার মঙ্গল। তোমার এত স্পর্ধা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। তা কি আমি ভুলতে পারি? তুমি তো আমার পিতৃদেব, যার কিনা এক সময় দোর্দণ্ড প্রতাপ ছিল, আর এখন কেউ তাকে মানে না। যদি আবার তুমি আগের সময় ফিরে পেতে চাও বাবা, তাহলে এখনো সময় আছে। আমাকেই তুমি দেবী প্রমাণিত করো, আমাকে আমার দেবীত্ব ফিরিয়ে দাও, বসাও আমাকে দেবীর আসনে। তুমি দেবী নও, তুমি কিচ্ছু নও, সব মিথ্যে। না, তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো তুমি। যদি কেউ দেবীর অংশ হয়ে থাকে তা আমি, শুধুমাত্র আমি শৈলমা। আমি ঈশ্বরের অংশ, আর কেউ নয়। আমি আমি আমি
কথাটা তো শৈল ঠিকই বলেছে। সত্যি তো হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে। আমি রসময় বলছি। আর শুনুন, আজ একবার আপনাকে আমাদের বাড়িতে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজই, ওসব কাজ পরে হবে। আপনি এসে আগে দাদার সঙ্গে দেখা করবেন। আর শুনুন, যা বলেছি ঠিক সেই মতো কাজ করবেন। আশা করি সব মনে আছে। হ্যাঁ, আরে না না, টাকার জন্য ভাববেন না, যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে, চলে আসুন। আমাকে অস্বীকার করছে? আমার শক্তি, শৈলমার শক্তি, আমি দেবীর অংশ, সেটা অস্বীকার করছে। এই মূর্খামির চরম মূল্য এদের প্রত্যেককে দিতে হবে। এরা জানে না আমি চাইলে কি না করতে পারি। আমি যদি চাই, সমস্ত মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে, সমস্ত ধ্বংস হয়ে যাবে। আমি যদি চাই এক্ষুনি এই জলের পাত্রে আমি আগুন জ্বালিয়ে দিতে পারি। আমি এক্ষুনি সেটা করে দেখাবো। ওম হ্রিং ক্রিং ভূ, ওম হ্রিং ক্রিং হু। এ কি হলো? আগুন জ্বললো না কেন? না না, এবার তো জ্বলবে, এবার জ্বলবে আগুন। জ্বলছে না কেন আগুন? এসো এসো এসো। তুমি ওকে চিনবে না, উনি মস্ত বড় জ্যোতিষী। আমাদের সঙ্গে ওনার বহুদিনের যোগাযোগ। আগে আমাদের শোরুমেই উনি ক্লায়েন্টদের দেখতেন। ওনার ঠিকুজি কোষ্ঠী গণনা বলো আর ভবিষ্যৎবাণী বলো, একেবারে অব্যর্থ। ওর জন্যই বলতে গেলে আমাদের শোরুমে একেবারে লোকের লাইন পড়ে যেত। কিন্তু দাদু, উনি কেন এসেছেন সেটা তো বুঝলাম না। আমি বলছি, ঈশানের কোষ্ঠী হারিয়ে গেছে, তাই নতুন করে কোষ্ঠী তৈরি করা হচ্ছে। এটা আমি করতে পারতাম, কিন্তু পাছে ওই পক্ষপাতে প্রশ্ন ওঠে, তাই জ্যোতিষাচার্যকে ডেকে আনা। কি চলছে না কেন এই আগুন? কেন কেন? এই কি করছিস কি তুই? শৈল, লাইট হলো, আমার মাথা ফেটে যাচ্ছিল তো। বলো বলো বলো, স্বীকার করো যে আমি দেবীর অংশ, আমি ছাড়া আর কেউ নই। না হলে এক্ষুনি এই ত্রিশূল আমি তোমার বুকে কেটে দেবো। বলো। এই রে, পুরো ক্ষেপে আগুন হয়ে আছে। এর কথার অবাধ্য হলে আজ প্রাণ নিয়ে টানাটানি হবে। চুপ করে আছো কেন? বলো। বলছি বলছি বলছি। কে আবার? তুই তুই এই বাড়ির দেবীর অংশ তো একমাত্র তুই। তবে একটা কথা বলি, একটু মাথা ঠান্ডা করে শোন। দেখ, বাড়ির লোকের তো তোর উপর একটা সন্দেহ হচ্ছে। এইভাবে বন্ধ ঘরে বসে থেকে শক্তি প্রয়োগ করলে কিন্তু কিছু হবে না। তাহলে কি করব আমি? কি করবি? এমন কিছু করতে হবে তোকে যাতে এই বাড়ির লোকেদের মনে সন্দেহের কোনো অবকাশ না থাকে, যাতে সবাই হাত জোড় করে একমাত্র তোকে দেবীর আসনে বসায়। কিছু একটা করতে হবে শৈল, ভালো করে ভাব। আমি ঈশানের চকটা আবার তৈরি করেছি। কি কি দেখলেন তাতে? আপনারা অকারণে ভয় পাচ্ছেন। ঈশান ঘোষালের কোনো দৈব লক্ষণ নেই। ও কোনো মতেই দেবাংশ নয়। না না, কোনো মতেই দেবাংশ নয়। আপনি কি ঠিক দেখেছেন জ্যোতিষাচার্য? গণনায় কোনো রকম ভুল? আমার গণনা অভ্রান্ত।
তাহলে কি মা ভুল সংকেত দিল? না না, সেটা তো হতে পারে না। মা যখন বলেছে এই বাড়িতে ডাক্তারবাবুই দেবতার অংশ, তখন সেটাই ঠিক। আমার কেন জানি না জ্যোতিষী ঠাকুরের কথা ঠিক বিশ্বাস হচ্ছে না। আমার কেন জানি না মনে হলো ঈশ্বর আমায় সংকেত দিলেন যে আমাদের ঈশানী ঈশ্বরের অংশ। আপনি আরেকবার গণনা করে দেখবেন। তার কোনো প্রয়োজন নেই। আমি সন তারিখ ক্ষণ দেখেই এই কোষ্ঠী তৈরি করেছি। এই ছকে গ্রহের অবস্থান বলছে ঈশানের কোনো ঐশ্বরিক যোগ নেই। আমরা কতগুলো ওই কাকতালীয় ঘটনা দেখে ভুল দিকে ছুটছিলাম। এখন তোমার বিশ্বাস হলো তো? জ্যোতিষাচার্য তো নিজে মুখে বলে দিলেন। কিন্তু ছোট দাদু, জ্যোতিষাচার্য আজ আমাদের বাড়ির অতিথি, ওনার থাকার ব্যবস্থা করো। দেখো যেন আতিথেয়তার কোনো ত্রুটি না হয়। গৌরী, চলো আমরা ওনার থাকার ব্যবস্থা করি। চল। আমি মিথ্যে ভাষণ করলাম। সত্যি ছেলেটা অসাধারণ। ও সত্যি দেবতার অংশ, দেবাংশী। ছকের গ্রহের অবস্থান বলে দিচ্ছে। ওর মধ্যে ঐশ্বরিক তেজ আছে, স্বয়ং মহাদেবের। একদম চুপ। যা দেখেছেন সেটা নিজের মধ্যে রেখে দিন, আর মুখ বন্ধ রাখার জন্য যা দরকার সেটা আপনি পেয়ে যাবেন। ছোটদাদু জ্যোতিষী ঠাকুরকে এত টাকা দিচ্ছেন কেন? একটা গোষ্ঠী বিচার করার জন্য এত টাকা? কেন জানি না, আমার মন বলছে কোনো সত্যি ওরা ইচ্ছে করে গোপন করছে। আর জ্যোতিষী ঠাকুর প্রথমে এমন চমকেই বা উঠেছিলেন কেন? কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে।